আশ্রয় কেন্দ্রে উনি আয়সা খারাপ ব্যবহার করতেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, মহিলাকে মারতে চাইছে। মহিলা এখানে বসেন, আমার বলছে আর বাদ বাকি এগুলো লোক কোথায়? আমি বলছি যে আমার স্বামী বাজারে গাড়ি চালাতে গেছে, উনি কিন্তু গেটের ওইখানে ছিল, বাইরে ছিল গেটের মধ্যে। তাও বলছি আর উনি কি বলে দেখতেছি, বলতেছে এই বেয়াদব মহিলা দুইটা ভাত দাও, এখানে দুইটা ভাত দাও, বেয়াদব মহিলা বসো আমার গা উঠো। তো উনি আমাকে ধমক মেরে বলতেছে ভাত দেওয়া হবে না, আমাকে দুইটা ভাত দিছে, তো দুজনে আমার ছেলে মেয়ে কি ভাত খায় না? তো ওরা ভাত খাবে না, এটা বলছে আর কি। আমাকে বলতেছে ফ্যামিলিতে কয়জন? তা আমি বলতেছি 4 জন। আর 4 জন কে কে এখানে দেখাতে বলতেছে। তা আমি বলতেছি আমার স্বামী তো বাহিরে, ছেলে মেয়ে আর আমি আছি। স্বামী কোথায় গেছে? তা আমি বলতেছি কাজে গেছে। কাজে কেন গেছে? খাবার দেয় নাই, বড়দেরকে খাবার দিছে, আমাদেরকে খাবার দেয় নাই, আমরা এই যে খাই নাই। তো ওনারা বাইরে আছে, মানে ওনাদেরকে খানা দিবে না, যতজন উপস্থিত থাকবে ততজনে খানা দিবে, এর বাইরে কোনো খানা দেওয়া যাবে না। তারপর একটা মহিলার সাথে রাত ব্যবহার করছে। উনি আমার ভাই বলছে যে না ভাই 3টা, আমরা 7 জন। আমি ওনার মা বলছে, আর কি বলতাম বলেন না? আমি তো 7 দিন ধরে এদের নিয়ে আসি, শুধু লোকনাথ মন্দির না, আপনি আমার সম্পর্কে যে পাশে ওনারা দিয়ে তো আমি আরো সেন্টারে গেছি, ডিএম ইনস্টিটিউটে গেছি, ওখানে যে জিজ্ঞাসা করেন যে প্রিয় সাহেব আমি কম্বল দিয়ে নিজে বিতরণ করছি, কালকে খাবারও নিজে বিতরণ করছি। তো আমার 9টা সেন্টার আছে। কারোর সাথে যদি দুর্ব্যবহার করছেন, তাহলে ওনার লাগে আমার কি পার্সোনাল কোনো সম্পর্ক খারাপ আছে ওনার লাগে খারাপ ব্যবহার করবো? বলেন না। উনি 3টা নিবে না, উনি 7টা দিলে নিবে, নাহলে নিবেন। তো উনি 3টা নিবে না, উনি নিলে বলতো যে আমার বলতে ভাই আপনি দিলে 7টা দিবেন, নাহলে 3টা। তারপরে আমি চলে আসছি। আমি বলছি যেহেতু এরা আমার কথাই শুনে না, 7টায় দিতে হইব, তাহলে আমি পরে আমি বললাম আপনাদের মতন দেন, আমি চলে আসছি। আমি পরে ডিএম ইনস্টিটিউটে চলে গেছি। এবং আমাদের খাবার পর্যাপ্ত আছে, আমরা দিচ্ছি। আপনারা একটু পরবর্তীতে খোঁজখবর রাখবেন, আমরা দিচ্ছি। তবে এখানে একটু বিষয়, সেটা হলো অনেকে আছে এরকম যে এই মানে বলছেন যখন আমরা খাবার দিতে যাই তখন ওনারা বলছেন যে আমাদের সাথে আরো এক বা একাধিক লোক বাইরে অবস্থান করছেন, মানে আছেন। এটাতে একটু সমস্যা হয় আমাদের। আমরা খাবারগুলো সাধারণত যেখানে রান্না করি আমরা একটু আগে ভাগে, আমাদের প্রায় 6-7 ঘন্টা আগে আমাদের অর্ডার করে রাখতে হয়, কারণ প্রায় 1000 মানুষের খাবার বেশ আগে অর্ডার করতে হয়। পরের দিন দুপুরের খাবারের অর্ডারটা আমাদেরকে আগের দিন রাতে কনফার্ম করতে হয় যে আগামীকাল দুপুরে এতজন মানুষের প্যাকেট আমরা সংগ্রহ করব। তো এটা আশা করি হবে না। আমরা ওই যে আজকে থেকে আমরা প্রত্যেকটা কেন্দ্রে রেজিস্টার মেনটেন করবো আর কি, অর্থাৎ সবার নাম রেজিস্টারে থাকবে, কিন্তু যিনি বা যারা আসবেন খাবার রেজিস্টার থেকে উনি স্বাক্ষর দিয়ে অথবা চিহ্ন দিয়ে ওনার খাবারটা উনি সংগ্রহ করে নেবেন, সো দ্যাট আর কোনো গ্যাপ না হয় আর কি। আর এর বাইরে যারা ধরেন 5-6 বছর বা যারা খাবার বয়সী, মানে ভাত খেতে পারে, তাদের সবাইকে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। এইটা আমরা ইনশিওর করি। উপস্থিত আছে, ভাত খেতে পারে, এই বয়সের কেউ খাবার পাবে না, এই ধরনের হবে না, এই ধরনের হয়নি। মনিটর করছি আমি, আরো প্রয়োজন এটাতে আরো মনিটরিং বাড়াবো।